দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাকরাইল এলাকায় আছেন সহকর্মী তাহমিদ আমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাহমিদ, ইশরাকের সমর্থকরা কি এখনো বিক্ষোভ করছেন? কাকরাইলে কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। শুনতে পাচ্ছি, আমি এখন দাঁড়িয়ে আছি কাকরাইল মোড়ে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে দুপুর 2টা থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান কর্মসূচি দেন। তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে যেন তাদের যে নেতা রয়েছে ইশরাক হোসেন, তাকে যেন মেয়র হিসাবে ঘোষণা করা হয়। আমরা জানি যে আজকে সন্ধ্যা 6টার পরে কিন্তু ইশরাক হোসেন আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করেন এবং তিনি এখানে আসেন। এরপর থেকে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু উজ্জীবনা আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গ্যাজেটের বৈধতা নিয়ে রিটের রায় দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন বলে আদালত সময় দেন। এরপর থেকেই কিন্তু তারা কাকরাইল মোড়ে সারা রাত থাকার কর্মসূচি অবস্থান নেন। এরই ধারাবাহিকতা আমরা দেখেছি যে এখানে বিএনপি নেতাকর্মীরা এসেছেন, তারা এখানে শক্ত অবস্থান নিয়েছেন এবং এর সামনেই কিন্তু প্রধান বিচারপতির বাসভবন রয়েছে, সেখানে পুলিশ তাদের ব্যারিকেডের মাধ্যমে নেতাকর্মীদের আটকে দিয়েছেন এবং নেতাকর্মীরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি দিবেন। আমরা দেখেছি যে কাকরাইল মোড়ে যে সামনের সড়কটি রয়েছে সেটি ব্যারিকেড দিয়ে সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের একটাই দাবি, যেন তাদের নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে তারা দেখতে চান। আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে আন্দোলনকারী যারা রয়েছেন বিএনপি নেতাকর্মীরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মানা হয় বা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে ইশরাককে ঘোষণা না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। যে এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ। তাহমিদ, আপনাকে ধন্যবাদ।